ঝগড়া করে সত্যিকারের আরশোলা ধরে এমন খাবারের মধ্যে বরের ঢুকিয়ে দিয়েছি সেটা বর নিজেও বুঝতে পারেনি, আর আরশোলার সঙ্গে পুরো খাবারটাই খেয়ে নিয়েছে। বর না আজকে আমার সঙ্গে অনেকটা ঝগড়া করেছিল, আর সন্ধ্যাবেলায় না খাবার কিছু বানাতে গিয়ে দেখি রান্নাঘরের বেসিনের মধ্যে একটা আরশোলা পড়ে আছে। আমি তো ভেবেছিলাম হয়তো এটা জ্যান্ত আছে, কিন্তু চেক করে দেখি এ তো জ্যান্ত নেই, কিভাবে মরে গেছে সেটা আমিও নিজেও জানি না। আর এই আরশোলাটা দেখে না আমার মাথায় একটা আইডিয়া আসে, চলো বরের ওপর না সকালবেলায় যে ঝগড়া করেছিল তার একটা বদলা নেব। তাই বরের যে ফেভারিট ক্রিম রোল গুলো আছে সেগুলো একটা নিয়ে নিই, আর ক্রিম রোলের মধ্যে দিয়ে পুরো ক্রিমটাকেই বার করে নিই। আর ক্রিমটা বার করার পরে এরকম যে ফুটো হয়ে গেছিল সেই জায়গাটায় আরশোলা ভরে দিই। আরশোলাটা না ভরতে মানে নিচেই যাচ্ছিল না, তাই চামচে করে ভালোভাবে চেপে চেপে ভরে দিয়েছি। তারপর ওপর থেকে না একটু ক্রিমটা যেটা ছিল সেটা পুরো উপরে দিয়ে দিচ্ছি, যাতে বোঝাই যায় না এখানে কিছু করা হয়েছে। আর আমার না আরশোলা ফারশোলা ধরতে না কোনো কিছু ভয় লাগে না, কিন্তু আমার যে লোম জাতীয় কোনো পশু বা অন্য কিছু থাকলে সেগুলো খুব ভয় লাগে, যেমন ইঁদুর, বিড়াল, খরগোশ, কোনো রকমের পাখি, এগুলো খুবই ভয় লাগে। আর এইদিকে দেখেছো আমি এনে যখনই দিয়েছি ক্রিম রোলটা, আমার বর তো দেখিনি পুরো ক্রিম রোলটা প্রথমে এক কামড় দিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম বর খেতে খেতে বুঝতে পেরে যাবে বা দেখতে পেয়ে যাবে, কিন্তু এখানে তো বর বড় বড় কামড় এমন ভাবে দিয়েছে মানে ওই কামড়ের মধ্যে দিয়ে না আরশোলাটার পেটের উপর চলে গেছে। আমি তো দেখে পুরোই অবাক যে কিভাবে পুরো আরশোলাটাই খেয়ে নিল। এবার আমি ভাবছি এই ভিডিওটা দেখার পর বর আমার সঙ্গে কি করতে পারে, ও কিন্তু এখনো জানে না।